বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাসন্তী পোলাও রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে এইখানে আমি 3 কাপ পোলাওর চাল খুব ভালোভাবে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি। তো আপনি চাইলে যে কোনো পোলাওর চাল, বাসমতি চাল এখানে ইউজ করতে পারেন। তো এরপর হচ্ছে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এই 3 কাপ চালের জন্য 1 চা চামচ হলুদের গুঁড়াই কিন্তু যথেষ্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের একটু বেশি কালো গোলমরিচের গুঁড়া, তবে আপনি চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও এখানে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। চালটা ধুয়ে নেওয়ার পরে খুব বেশি জোরে জোরে কিন্তু হাত দিয়ে কচলে এটাকে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। তো আমি এটাকে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন একটা হাঁড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। বাদামগুলোকে আমি লো হিটে একটুখানি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দিব কিছু কিশমিশ। তো এগুলো আপনার পছন্দ মতো আপনি কম বেশি করে ব্যবহার করতে পারেন। তো দিয়ে জাস্ট কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিশমিশটা যখন ফুলে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এখন এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো এখানে 1/4 কাপের একটু বেশি হবে। এরপর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 4-5টা এলাচ এবং 4-5 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি একটুখানি ভেজে নেব। তো এগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজার দরকার হবে না। এই যখন এরকম একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দিয়ে এগুলোকে একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই চালগুলোকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে চুলার আঁচটাকে রেখে তারপর এটাকে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হবে। তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। তো এখানে আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি, সেই পানিটা ব্যবহার করছি। আর যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে। এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি ব্যবহার করেছি। তো এখানে ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা হবে না, তবে গরম পানি দিলে কিন্তু খুব সুন্দর হয়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিয়েছি চিনি। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে। তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আর 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে উপর নিচ করে। তো নতুনদের জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা টেস্ট করা যাবে না। যখন পানিটা দিবেন এখানে পানিটা ফুটে ওঠার পর পানিটাকে লবণ টেস্ট করে নেবেন। তো লবণটা পরিমাণের চেয়ে একটু বেশি রেখে তারপর রান্না করতে হবে, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হওয়ার পর পারফেক্ট হবে। তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে এক জায়গায় নিয়ে এসেছি। এরপর ঢেকে চুলার আঁচটাকে একদম লোতে করে 15 থেকে 20 মিনিট দমে রেখে দিয়েছিলাম। তো দমে রাখার পর এটাকে আমি ঢাকনা খুলে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মানে একটু হালকা হাতে নেড়েচেড়ে নেব। তো এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরেও হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখনই তো হলো গরম থাকা অবস্থাতে এই পর্যায়ে সুন্দর আছে। যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। তো এটাকে আমি একটু নেড়ে ছেড়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব চুলার আঁচটাকে বন্ধ করে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ আছে, তারপর আমি পরিবেশন করছি। তো এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আর এগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। এটা আপনারা গরু, খাসি, মুরগি যে কোনো তরকারি দিয়ে পরিবেশন করতে পারেন। অসম্ভব মজার হয়। রোজ
রোজ একই খাবার না খেয়ে একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।